পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি। ভোর থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রমের মাধ্যমে সংসারের সমস্ত কাজ একা হাতেই করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠে বাসি কাপড়টি ছেড়ে এখন শুরু করেছি নিজের প্রত্যেকটি দিনের রুটিন। ডেলি রুটিনের মধ্যে আমার সবার প্রথমে যেই কাজটি থাকে সেটি হচ্ছে আমার বাসি কাজগুলো করা। তো বাসি কাজের মধ্যে কিন্তু আমি সবার প্রথমেই করে থাকি ঘরগুলো ঝাড় দেওয়া। তো সেই রকম আজকে দিনটিও শুরু করলাম সবার প্রথমে ঘর দুয়ারগুলো ঝাড় দিতে। এদিকে সমস্ত ঘর দুয়ারগুলো ঝাড় দিতে চলে এসেছি। তো তারপরে এখন আমি সিঁড়ির দুয়ারটা ঝেড়ে দিচ্ছি। আর আজকে জানেন তো, মনে হচ্ছে রোদের কোনো দেখাই যাবে না, এতটা পরিমাণে কুয়াশা পড়ছে আর তারপরে এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে ভালোই আজকে শীতের প্রভাবটা বোঝা যাবে। এই কদিনের তুলনায় আজকের ঠান্ডাটা কিন্তু অনেকটা বেশি ছিল। তো দেখুন, সকালবেলা থেকেই মানে একেবারে ঠান্ডায় পুরোপুরি আমি নাগানি চুপানি খেয়ে গেছি। তো যাই হোক, এদিকে দেখুন সিঁড়ির দুয়ারটা ঝাড় দিয়ে এখন সামনেটাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে খুব একটা বেশি নোংরা ছিল না বলে ওই ঝাঁটাটা দিয়ে হালকা করে ঝাড় দিয়ে দিয়েছি। তো তারপরে ঘরে এসে ঘরটা মুছে নেব। যেহেতু আজকে শনিবার, সে কারণে আজকে তো ধোয়া মাজাটা থাকেই। সেই জন্য আগে বাবুর রুমটা মুছে নিয়ে তারপরে এখন আমাদের রুমটা মুছে নিচ্ছি। এদিকে দেখি তাতানো ঘুমাচ্ছে। আর জানেন তো, তাতান এখন ওই রাতের দিকটা অনেকক্ষণ আগে ঘুমায় বলে, মানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বলে ভোরের দিকটা খুব তাড়াতাড়ি উঠে যায়। অনেকক্ষণ আগেই তাতান উঠেছিল একবার, কিন্তু সেই আবার দুধ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো যাই হোক, এদিকে দেখুন আমার এখন ঘর মোছাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘর মুছে চলে গেছি উপরের কাজগুলো সারবো। শনিবার যেহেতু, আজকে সারাটা দিনই বলতে পারেন আমরা উপরে থাকি, শনিবার আর বৃহস্পতিবার। আজকে তো উপরেই রান্না বান্না হবে, তো উপরের কাজ বাজি বেশি থাকে বলতে পারেন। তো এদিকে উপরে এসে সবার প্রথমে ঠাকুর ঘরটি খুলে দিয়ে ঠাকুর প্রণামটি সেরে, আমি যেহেতু এখনো স্নান করিনি সে কারণে ঠাকুরটা জাগালাম না। ঠাকুর প্রণামটি সেরে এখন গাছে জল দিয়ে দিচ্ছি। কালকে গাছে জল দিয়েছিলাম, কিন্তু অল্প করে জল দিয়েছিলাম। তো সে কারণে ভাবলাম আজকে একটু বেশি করে গাছে জল দিয়ে দিই। গাছের গোড়াগুলো দেখছি একেবারে শুকিয়ে রয়েছে। এখন এই দিকের গাছের জলটা দেওয়ার পরে আমি আরেকটা সাইডে, যেহেতু এদিকে অনেকটা গাছ আছে, সেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি হাত না পেলেও ও যতটুকু হাতে পায় ততটুকু ভাবেই জল দিই। আরেকটা তো নতুন করে গাঁদা গাছ নিয়ে আসা হয়েছে, মানে মনা জোর করে এটা কিনেছে বলতে পারেন। তো সেটাকে এখনও টবে বসাতে পারিনি, সময়ই হচ্ছে না ঠিকঠাক করে, আর মাটিটাও এখনও পর্যন্ত আনা হয়নি, সে কারণে টবেও বসাতে পারিনি। ওই জন্য টবে ছাড়াই এইভাবেই জল দিচ্ছি। দিকে আমার ওপরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তারপরে নিচে চলে এসে স্নান সেরে চলে এসেছি ঘরে এসে দেখি তাতানও ঘুম থেকে উঠে গেছে। সে কারণে আগে তাতানকে সমস্ত কাজবাজ করে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি। তো তারপরে স্নানে গিয়ে স্নান থেকে এসে এখন নিজে রেডি হয়ে নিচ্ছি। জানেন তো, কিছুটা সময় আমি পাই যেটাকে নিজেকে রেডি করার। কারণ কি, সারা দিনে অন্যান্য কাজ করতে এতটাই ব্যস্ত থাকি যে নিজের প্রতি যত্ন নেওয়াটা খুবই কমে যাচ্ছে। এই জিনিসগুলো আগে বুঝতাম না, এখন খুবই মিস করি আগের জীবনটা। সারা দিন যখন নিজের যত্ন নিতে এতটাই ব্যস্ত থাকতাম, মায়ের সাথে কখনো কুট্রোটাও নেড়ে দেখিনি। কিন্তু এখন বুঝি মারা কেন আগে নিজের যত্ন না নিয়ে সংসারের যত্নটা করে। তো এখন সেই সংসারের যত্নটাও আমি এখন বুঝতে শিখে গেছি। আর সেই মতনই জানেন তো, এখন মনে হয় আমি অনেকখানি বড় হয়ে গেছি। এক সন্তানের মা, মানে অনেকটা দায়িত্ব নিজের মধ্যে চলে এসেছে। আর জানেন তো, পরিশ্রম করলেই জানেন তো সবসময় সফলতা পাওয়া যায়। পরিশ্রম হচ্ছে একটা সফলতার চাবিকাঠি। কোনো কর্মই ছোট হয়ে থাকে না। সব কর্মের মধ্যে যদি আপনি সফল পরিমাণে পরিশ্রম করে থাকেন, তাহলে কিন্তু আপনার সফলতা অবশ্যই আসবে। তো এদিকে দেখুন অনেকখানি কথা বললাম, আমার অনেকটা কাজই এগিয়ে গেছে। নিজে রেডি হয়ে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। আর বিছানা গুছিয়ে জানলাটি খুলে চলে এসেছি ওপরে। এখন ওপরে এসে এখন সন্ধ্যাটি করে নেব।
তুলসীর তলায় প্রথমে জল দিয়ে দিয়েছি, আর তারপরে এখন এই যে তিলকটি পরে গীতা পাঠ আর হচ্ছে গুরুদেবের নামটি নেব। এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। তো সেই মতনই প্রত্যেকটি দিনই কিন্তু নিয়ম মাফিক আমি এই কাজগুলো করে থাকি। ঠাকুর ঘরে কাজগুলো করে চলে এসেছি নিচে এসে বাবুর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে এতটাই ঠান্ডা পড়েছে যে কারণে বাবুর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করেছে। জানেন তো, বাচ্চারাও উঠছে যে এত ঠান্ডা, নিজেরাই আর কোনো রকম এদিক ওদিক করতে পারছি না এত ঠান্ডার মধ্যে। তো দেখুন, সারাটা দিনই আজকে এত মেঘলা আর এত কুয়াশা পড়ছে যে কি বলবো। এখন বাজে প্রায় 8টা-9টা। তো তারপরে দেখুন আকাশে কোনো রকম তো রোদই নেই, একেবারে মেঘলা। এদিকে ওপরে এসে সবজিগুলো কেটে দিচ্ছি মাকে, যেহেতু আজকে মা রান্না করবে, মানে বৃহস্পতিবার আর হচ্ছে যে শনিবার তো পুরো রান্নাটাই মা করে। অন্যান্য দিন টুকিটাকি আমরা করলেও কিন্তু শনি বৃহস্পতিবারের রান্নাগুলো কিন্তু মাই করে থাকে। আর জানেন তো, ভয়েস ওভারটা দিতে দিতে আমি যে কতবার উঠেছি আর কতবার ভয়েস ওভার দিতে বসেছি তা গুণে শেষ করা যাবে না। কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে বা কিছু না কিছু অসুবিধা পড়েই যাচ্ছে ভয়েস ওভারটা দিতে গিয়ে। তো এদিকে সবজিগুলো কেটে দিয়ে তারপরে হচ্ছে যে মা আবার দিল সকালে খাবার। কালকে কালীবাড়ির থেকে, মানে পাশে একটা কালীবাড়ি ছিল, সেখানে প্রসাদ দিয়েছে। তো প্রসাদটা রাত্রেবেলা আমরা তো কেউ খাইনি, তো সেই কারণে রেখে দিয়েছিলাম। এখন মা গরম করে দিয়েছে, আর এতটাই ভালো খেতে হয়েছে যে কি বলবো। আমার পাশে তাতান বসে আছে, সে কারণে হয়তো আপনাদের অনেক সময় ভয়েস ওভারের অসুবিধা হতে পারে, একটুখানি ম্যানেজ করে নেবেন, যেহেতু ও সবে ঘুম থেকে উঠেছে। তো আর অনেকটা সময় চলে গেছে আজকে আমার কাজবাজ করতে গিয়ে, সে কারণে কালকে রাত্রেবেলাও ভয়েস ওভারটা দিয়ে রাখতে পারিনি। তো সেই জন্য এখন আমি তাতানকে নিয়েই ভয়েস ওভারটা দিচ্ছি। এদিকে সকালের খাওয়া দাওয়া সেরে জামা প্যান্টগুলো তুলে নিয়েছি। মা বলল যেহেতু রোদ নেই আর জামা প্যান্টগুলো মানে রেখেও কোনো লাভ নেই, তো তুলে একটা সাইড করে রেখে দাও। আর ওদিকে মা রান্না বান্না করছে আর আমরা এই কাজগুলো করছি। তো এই জামা প্যান্ট তোলার পরে আর কোনো রকমের ভিডিও করতে পারিনি, কারণ কি আমার দিদা এসেছিল। তো দিদা আসার পরে আমরা খুবই ব্যস্ত হয়ে গেছিলাম। প্রায় আমি আজকে দিদাকে দেখলাম মানে পুরোপুরি বলতে পারেন 10 মাস পরে। তো দিদাকে পেয়ে সত্যি কথা বলতে ভিডিও করব মানে অন্যান্য কি করব সত্যি কোনো রকম ছিল না, কারণ কি ছোটোর থেকে যে মানুষটা আমাদেরকে বড় করেছে সেই মানুষটা আসলে সেই অনুভূতিটাই পুরোপুরি আলাদা। আর জানেন তো, মায়ের পরে একমাত্র দিদাই থাকে যে একটা সন্তানকে মানুষ করতে কঠোর পরিশ্রম করে। তো যেহেতু আমাদের তাতানের পরে আমি যখন দেখেছি আমার পরে যদি কেউ সব থেকে বেশি কষ্ট পায় সেটা হচ্ছে আমার মা। মানে ওর কিছু হলে আমার মায়ের কিন্তু আগেই বড্ড চিন্তা হয়, কখন কি হয়েছে, কখন কি, মানে এত জিজ্ঞেস করে। মাঝে মাঝে আমি বড় বিরক্ত হয়ে যাই মনে হয় মায়ের ওপরে। কিন্তু সত্যি কথা এটাই যে একটা সন্তান মানুষ করতে গেলে মায়ের পরে সবথেকে বড় ভূমিকা কিন্তু তার দিদা পালন করে থাকে। তো এদিকে দেখুন, সন্ধেবেলায় দিদাকে নিয়ে গেছিলাম সামনের একটা মন্দিরে, ওইখানে কীর্তন হচ্ছে। তো সেখানে মন্দির থেকে কীর্তন শুনে কিছুক্ষণ বসে চলে এসেছি। ওইখানে গিয়ে তাতান যে এত আনন্দ করেছে, আর ভিডিও করার কোনো রকম অবস্থা রাখেনি যে ভিডিও করব, ওর আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর করতে পারিনি। তো তারপরে ঘরে এসে এই যে সকালবেলার কিছু জামা প্যান্ট ছিল সেগুলো আর গোটানো হয়নি, সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর যেইগুলো জামা প্যান্ট পরেই গেছিলাম সেগুলোকে একেবারে ভাঁজ করে নিচ্ছি। এই শাড়িটি পরেই আজকে গেছিলাম, তো সেটিকে এখন ভালো করে ভাঁজ করে নিয়ে এখন যেখানে জিনিস সেখানে সুন্দর করে সাজিয়ে রাখবো। এদিকে আমার দেখুন সমস্ত জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়ে গেছে। আর তারপরে এখন আলনাতে ডেলি ইউজের নাইটিগুলোকে ভাঁজ করে রাখছি। আর তারপরে হচ্ছে তাতানের পাপার কিছু জিনিস ছিল সেগুলোকে ভাঁজ করে রাখবো। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন, যেভাবে সাপোর্ট করে আছেন, আগামী দিনগুলো আশা রাখছি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কিছু গল্পের সাথে।